তো বন্ধুরা চলে এলাম। বাবু বড়িটা একবার এনে দিবি তো এই যে বাজার থেকে বলছি বিলিংকিট থেকে সব এনেছি। এটা কি বলে, কি রে এটা? বকচই। এটা রান্না করব তা নিয়েছি। আর আজকে মাসের প্রথম দিন, সব জিনিস বিলিংকিট থেকে। এই যে হারপিক, ফিনাইন, এটা কি রে? ও ওষুধ, বডি ওয়াশ, এটা কি জানো? ফ্ল্যাক্সিড। এটা আমার হ্যামস্টারও খায়, আমিও খাই। কুমড়ো বীজ, এটা ওরনিন বাথরুমের। লঙ্কা, মাছ করলি সব, আরও অনেক জিনিস আছে আনতে হবে। আজকে এইগুলোই আনলাম। পেঁয়াজ কালি, সর্ষে শাক, মিষ্টি, লেবু, ক্যাপসিকাম, প্রচুর বাজার হয়ে গেছে। পেঁয়াজ, 1 কেজি পেঁয়াজ নিয়ে এসছি। আর নিয়ে এসছি ফুলকপি, আর 2 কেজি আলু নিয়ে এসছি, চন্দ্রমুখী নতুন আলু। এই যে তো একটাই প্যাকেটে আছে, 2 প্যাকেট, আর অনেকদিন চলে যাবে। হ্যাঁ, ওই তো পেঁয়াজটা, যে যার জায়গায় সেটা রাখতে হবে। এটা খুব ভালো আছে আমার হ্যামস্টাররা। আমার হ্যামস্টারের 3টে বাচ্চা হয়েছে, ওই জন্যে ওরা পুটকি এটা খেতে ওদের সুবিধে। আর এইটাই বেশি খায়। অন্য এই সূর্যমুখীর দানা দিচ্ছিলাম, কদিন ধরে খাচ্ছিল না, এইটা সবাই খায়। তো চলুন, এই হলো আজকের বাজার। তো এবারে আমি রান্না করব টুকটাক করে এগুলো তরকারি। আর আজকে সকালবেলা টিফিন খেয়েছি। কালকে একাদশী বলছি, কাল কি ছিল? শনিবার ছিল। কাল শনিবার ছিল, আজ আবার মাঘ পূর্ণিমা। আজকে আমাদের বুঝি হয়নি, রোজই খাচ্ছি, কালও খেয়েছি, সেই জন্যে আজকে হয়েছে নিরামিষ ভাত। আজ রবিবার, আজও নিরামিষ, কালও নিরামিষ, সোমবার, পরশুদিন মঙ্গলবার নিরামিষ। তো চলছে এখন নিরামিষ। তো চলুক, আমি ঝোলটা বসিয়ে দিই, একটুখানি ডাল দিয়ে আর বসিয়ে দেবো। নিরামিষ একটু না এর তরকারি করলে ভালো লাগে না খেতে। তো মুটিটা আনতে হবে, একবার উঠি। তো ঝপঝপ করে সব শাকপালা দিয়ে একটা বসিয়ে দিই, আলাদা করে তো কিছু হবে না। এই 2 পাতা শাক, 2 পাতা ফুলকপি সব দিয়ে আর বসিয়ে দিই। 2টো তরকারি তো আর হবে না, এই একটাই করি, শাকপালা সবই খাওয়া হয়ে যাবে। সর্ষে শাকে কত বড় ডাঁটা, মোটা মোটা দিয়েছে বাবা। এই ফুলগুলোকে ছিঁড়ে নিয়ে নিয়েছে আর ডাঁটা দিয়েছে খালি। থাক, এই কটাই থাক শাক। আর ফ্রিজে কটা আছে বেতু শাক আর শাক, এইসব বিছনা চারদিক গুছিয়েছি, চাদর তুলেছি আজকে, ওই জন্যে দেরি হয়ে গেল রাঁধতে। তারপরে বিলিংকিটে অর্ডার করা হলো। বেশি দেবো না, এইটুকুই দিই।
ম্যাগি দিয়ে খাবো বলে নিয়ে এসেছি। ম্যাগি সেই করছি, রোজই করছি। ম্যাগি আর হয়নি, আজকে খেয়েই নি। ফুটি ফুটি কি সুন্দর পাতাগুলো, ছোট ছোট। আর দেওয়া নেই, থাক। ছোট ছোট পাতা, উটকি চুটকি পাড়া। কপি কিছুটা সর্ষে শাকের মতো দেখতে, রেখে দিই দুটো। এই হচ্ছে দেবো, ওই করবো, বানাবো। এর আমার খাপটা কোথায় রাখলুম, এই এটা ম্যাগি করবো সেই বুধবারে, তার আগে হবে না। নিরামিষের দিন ভালো লাগে না। দুটো দিয়ে দেবো পেঁয়াজ কালি, বেশি দেবো না, দুটোই দেবো। নতুন আলু দিয়ে না হেভি লাগে টমেটো দিয়ে, সেই কুল 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 কি চেরি টমেটো বলে, চেরি টমেটো, ওইটা দেবো, ওটা দেবো। আর ওটা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো ধুয়ে আর খালি দিয়ে দেওয়া, কাটার তো বালাই নেই, গোটা গোটাই থাকবে। আর এটা টক টক একটু করলে ভালো হতো। দেখি ভিনিগার একটু দিয়ে দেবো, সয়া সস। সয়া সস দেবো না, সয়া সস দিলে টেস্ট বেশি ভালো হয়, কিন্তু আমার থাইরয়েডের জন্য প্রবলেম হয়ে যাবে। হয়ে গেল কাঠটা, দুটো আলু দিয়ে দিই, দুটো কপি দিয়ে দিই, ব্যাস হয়ে যাবে। লঙ্কা ফেলে দেবো, কাঁচা লঙ্কা। আবার পেঁয়াজ কারিটা ভালো ঝাঁ যাচ্ছে। দেখি না, এই লঙ্কাগুলোর গন্ধটা হেভি আছে, প্রচণ্ড ঝাঁঝ আছে লঙ্কাগুলো। পাগলালে না, কচি অবস্থায় তুলে নিয়েছে, পাগলালে ভালো ঝাল হবে লঙ্কাগুলো। ভালো লঙ্কা আছে, সরু সরু একদম কচি। এইখান থেকে ট্রেনের আওয়াজগুলো পাওয়া যায়, ট্রেনের আওয়াজ শুনতে পেলেই মনে হয় কোথায় বেরিয়ে যায়। ট্রেন তো ভালো ভালো সব হচ্ছে। স্লিপার ট্রেনটা বেরিয়েছে, বন্দে ভারত, খুব ভালো দেখতে করেছে। এই গরমে আর কোথায় যাবে, ঠান্ডাতেই যেতে ভালো লাগে। এই যে গরম পড়ছে, আর কোথাও যাওয়া। তো এই ঝোলের কাটা হয়ে গেল, দুপুরটা কপি দিয়ে দিই। এই যে এই ডাঁটাগুলো একটু অল্প কচি ডাঁটাগুলো সেদিন খিচুড়িতে দিয়েছিলাম, দারুণ লাগছিল খেতে। ছোট ছোট কচি ডাঁটাগুলো, এইগুলো খুব ভালো লাগে খেতে, পুটকি পুটকিগুলো।
বেটাটাকে খেত করে টক আগে খুব খেত, এখন আর টক খাওয়াটা হয় না, অল্প করেই দিই, বেশি দিলে হবে না। এই রাত্রে খেলে রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে, তা শাক আছে তো আমার রুটি দিয়ে আর ভালো লাগবে না, আর রাত্রে শাক খাওয়া ঠিক না। থাক, এই অর্ধেকটা কপি দিই আর অর্ধেকটা থাক। সেদিনে রাত্রেবেলা কলকাতায় ঘুরছিলাম, কিন্তু এত জাম রাস্তায়, বাপরে বাপ। ও একদম এয়ারপোর্টের কাছ দিয়ে ঘুরে এলাম, কিন্তু অন্য সময় গেলে এয়ারপোর্টের ওখানটা কত ফাঁকা থাকে। হ্যাঁ, এত ভিড়, বাপরে বাপ। হয়ে গেছে কোটা, আমার জন্য দুটো ডাঁটা দিয়েছি, ছেলে ডাঁটা ফাটা খায় না। কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিয়েছি, বেশি ঝাল দেবো না, হয়ে গেছে। সেদিনে নিরামিষ খিচুড়িটা করেছিলাম, হেভি হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। ডাঁটাগুলো দিয়েছিলাম বলে না, ডাঁটা দারুণ টেস্ট হয়েছে। সব ফেলে দিচ্ছি ডাঁটাগুলো, গোড়ার ডাঁটাগুলো সব ফেলে দিচ্ছি, ওই কচি কচিগুলো কটা দিয়েছি, দারুণ লাগে খেতে ওগুলো। আমার ভাইও ওগুলো খুব খেতে ভালোবাসত। আমার ভাই কপি এত ভালোবাসতো, সে মানে কড়া থেকে রান্না হবে তুলে তুলে খেয়ে নেবে, এত মানে আধ কাঁচা কপি কষা হবে, ওর আধ কাঁচা কপি ভালোবাসে রান্না করার থেকে। তো চলুন, ভিডিওটা বড় হয়ে যাবে, রাখি, আবার খাওয়ার সময় আসছি। তো তরকারিটা বসিয়ে দিলাম, টমেটো দিয়েছি, মসুরির ডাল দিয়েছি, কিছু করবো না, ফলে তেল দিয়ে দিয়েছি, খালি একটু আদা দিয়ে দেবো, আর জিরে 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 হয়েছে, একটু হলুদ জিরে দিয়ে দিলাম, এই যে জিরে গুঁড়ো, ওর সঙ্গে কথা বলতে হবে। আমার ছেলের সবাই এই পাটাগুলো দিয়ে দিই, দিয়ে জল দিয়ে দেবো। এই হলো ঝোল, একটু আদা দিয়ে দিই, খালি বসিয়ে দিয়েছি। আর এই টমেটো দিয়ে দিয়েছি, আর চেরি টমেটো দু রকম রঙের, এই একরকম কালার আর এইরকম, ব্যাস হয়ে গেছে। তো সেদ্ধ হয়ে যাক, একটু ভিনিগার দিয়ে দেবো। এই ঝোল ফুটে গেছে, হেভি সেন্ট ছাড়ছে। ধনে পাতা দেবো মনে করেছিলাম, থাক আর দেবো না, এমনিই খুব ভালো সেন্ট ছাড়ছে। আর এখানে ভাত। তো চলুন, আর পরে কথা হচ্ছে। ভাত নিয়ে চলে এসেছি, লেবু, কাঁচা লঙ্কা, আলু পোস্ত, আর এই যে সবজি দিয়ে ঝোল, ডাল সমেত, ডাল দিয়ে সব সবজি। তো চলুন ভাতটা বেড়ে নিই, আর হাতাটা ধুয়ে নিই। গরম ভাত,
গেছে, আমারটা ভেজে নেবো। ব্যাস হয়ে গেছে। বাবু বসে পড়, বসে পড়, বসে পড়। তো চলুন খেতে লেবুটা দিয়ে নিই, লঙ্কা নিয়ে নিই, লেবু, এই হলো ঝোল গরম গরম, আলু, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আর এই হলো ফুলকপি আর চেরি টমেটো। তো ভাত রেডি, চলুন আমিও খেতে স্টার্ট করে দেখি ঝোলটা কেমন হলো। আমার পছন্দের কপি ডাঁটা, ব্যাস ঝোলটাকে খাই। তো চলুন তো খেতে স্টার্ট করি। আমাদের এখানে আজকে সব নিস্তব্ধ। ফ্ল্যাটেরই একজন বিজনেস করতো, ওই কোথায় যেন, ঝাড়গ্রামে, এখান থেকে ওখানে বিজনেস করতো। এই ঝাড়খণ্ড, হ্যাঁ ভুল বলছি, ঝাড়খণ্ডে এখানে বিজনেস করতো, যেত গাড়ি নিয়ে, নিজের গাড়ি নিজেই চালিয়ে যেত। তো এই 2 দিন আগে গিয়েছিল, তো এমন একটা গাড়ি মানে এসে ধাক্কা মেরেছে, আসার সময়ই একটা গাড়ি পিছন থেকে একদম পুরো মেরে দিয়েছে। তো কোনো রকমে ওখানের লোক এখানে পাঠিয়েছে, তো মারা গেছে বলেনি, এখানে নার্সিংহোমে দিয়েছিল, বিরাট বড় লোক ওরা। তো তখন ওনার একটাই মেয়ে, মা আছে, আর যে ওনার স্ত্রী, ওনার মা আছে। তো 2 মাই আছেন, এক কাছেই থাকেন ওরা, আর একটাই মেয়ে, মেয়েটাও চাকরি করে। তো ভদ্রলোকের খুব মানে মারা গেছে আজকেই, লাশটা নিয়ে পরশুদিন হয়েছে, পরশুদিনই মারা গেছে, কিন্তু নার্সিংহোম বলেনি, সব পোস্টমর্টম হয়েছে, হয়ে আজকে এখনও আসেনি, আসবে নার্সিংহোম থেকে। তো নিচে একদম সব আমাদের সব দেখতে গেছে, তো নাকি এসে চলেও গেছে জানি না। ওই আমাদের সামনে একজন থাকে, একটা ভদ্রমহিলা, ওদের বাড়িতে সামনের ফ্ল্যাটেই রান্না করে, ও বলল, আমি তো বাইরে বেরোই না, খুব একটা সব জানি না, খবর পাইনি, ওই বলল। তো এই হয়েছে, তো এই ব্যাপার, অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। তো এই 26 সালটা না, যাই হোক, এই করেই চলছে, করতে করতে আর ফুল হয়ে গেছে। যাই হোক, আর বেশি বকবো না। তো গরম গরম ঝোল ভাত, একে তো নিরামিষ। তো ভিডিওটা শেষ করি, ভালো লাগলে লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব করেন চ্যানেলটা। তো এখন মতো বাই বাই, তো আবার পরে নতুন ভিডিও কালকে আসছি, তো এখনকার মতো বাই বাই।